আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার নামটা কত সুন্দর করে দিয়েছেন। এই নামের ভিতরে তো মধু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, যা অন্য কোন নামের মধ্যে এত মধু পাওয়া যায় না। এই নামের অর্থের কোনো বিকৃতি হতে পারে না। এই নামের যেই দিক দিয়ে ডাকেন না কেন, যে দিক দিয়ে বলেন না কেন, এই নামের অর্থের তারতম্য আল্লাহ তাআলা ঠিক রেখে দিয়েছে। আল্লাহ তাআলার নামের সিফাতের মধ্যে, নামের মধ্যে এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিফাতময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ শব্দের নামের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নামের মধ্যে কেউ পরিবর্তন আনতে পারবে না, কেউ আনতে পারেনি, আনতে পারবে না। কিন্তু অন্য অনেক নামের মধ্যে বিকৃত রয়েছে। অন্য অন্য নামের মধ্যে একটু যদি অক্ষর 19-20 হয়ে যায়, তাহলে অর্থের তারতম্য হয়ে যায়, অর্থের তারতম্য হয়ে যায়, নামটা বদলে যায়। যেমন আপনি যদি বলে থাকেন আকাশ, আকাশের আ বাদ দিলে কাশ হয়ে যায়, এই কাশটা হলো রোগে ব্যথিত হয়ে যায়। একটা অক্ষর আপনি বাদ দিয়েছেন, তাহলে আপনার কাশ হয়ে গেল, তাহলে আপনার নামটা পরিবর্তন হয়ে গেল। আপনি যদি বাদ দিয়ে দেন বাতাস, বাতাসের বা যদি বাদ দিয়ে দেন, তাহলে তাস হয়ে যায়। এই তাসটা অত্যন্ত জঘন্যতম, এই তাসটা অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়। দেখেন, এই তাসটা একটা অক্ষর আপনি বাদ দিয়েছেন, তাস হয়ে গেছে। যদি আপনি বাদ দিয়ে দেন সালাতের সা, যদি বাদ দিয়ে দেন, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ পড়া, নামাজ। সালাত শব্দের অর্থ হলো নামাজ। আর এই সালাতের সা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে লাত হয়ে যায়। আর এই লাত শব্দের অর্থ হচ্ছে মূর্তি পূজা। যারা মুশরিকরা, যারা যে সমস্ত দেবদেবীর সাথে মূর্তি পূজা করে, তাহলে এই মূর্তি পূজার সাথে সমতুল্য হয়ে যায়। সালাতের সাদ, সালাত শব্দ হচ্ছে আরবি, এই সালাত মানে হচ্ছে নামাজ। তাহলে আপনি সা বাদ দিলেন, লাত হয়ে গেল। লাত শব্দ হচ্ছে মূর্তি পূজারক। তাহলে দেখেন, একটা অর্থ যদি বাদ দেওয়া যায়, একটা অক্ষর বাদ দিলে অর্থের তারতম্য ঘটে যায়। এরকম হাজার হাজার নাম রয়েছে। যদি একটা অক্ষর, যে কোনো অক্ষর যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে অর্থের বিকৃতি ঘটে যাবে। কিন্তু আল্লাহ তাআলা নামটা এত সুন্দর বাই করে দিয়েছেন, যদি আল্লাহ তাআলার নামের কোনো পরিবর্তন কেউ আনতে পারে নাই, আল্লাহ তাআলার নামটা এত সুন্দর কেউ পরিবর্তন করতেও পারবে না।
আল্লাহ তাআলা নামটি লিখতে গেলে চারটা আরবি হরফের প্রয়োজন হয়। এক হচ্ছে আলিফ, তারপরে লাম, তারপরে লাম, তারপরে হা। এই চারটা বর্ণমালা আরবি বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলার নামের গুণগত মান পাওয়া যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ তাআলার এই চারটি নাম দিয়েও বা এই চারটি নামের মধ্যে একটা অক্ষর যদি আপনি বাদ দিয়ে দেন, তারপরেও আপনি আল্লাহ তাআলার নামের আপনি গুণগত মান পাওয়া যাবে। কেমন ভাবে পাবেন তাহলে দেখে নিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এবং তিনি চিরস্থায়ী এবং তিনি চিরঞ্জীব। তাহলে আলিফ, আল্লাহ শব্দ না নাম দেখতে গেলে যদি নামটা দেখতে যান তাহলে প্রথম বর্ণমালা আলিফ আসে। যদি আলিফ যদি বাদ দিয়ে দেন তাহলে লাম লাম হা থাকে। এই লাম লাম হা দিয়ে আল্লাহ নামের গুণগত মান বলে দিয়েছেন। কেমন হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। যদি আপনি লাম বাদ দিয়ে দেন তাহলে লাম আর হা থাকে। এই নাম আর হা দিয়ে আল্লাহ তাআলার নামের গুণগত মান বর্ণনা করে দিয়েছেন। এই লাম আর হা দিয়ে আল্লাহ বলেছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সব বিষয়ে ক্ষমতা, সব বিষয়ে কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ তাআলার। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বর্ণনা করে দিয়েছেন, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা আরশের রব। তাহলে এই লাম আর হা দিয়েও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এখন যদি আপনি আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, আবার লাম বাদ দিয়ে দিলেন, তাহলে হা হয়। এই হা দিয়েও আল্লাহ তাআলার নামের গুণগত মান বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নাই। তিনি দৃশ্য অদৃশ্যের প্রতি সব বিষয়ে তিনি জ্ঞাত। তাহলে দেখেন আল্লাহ তাআলার নাম যে কোনো অক্ষর বাদ দিলেও আল্লাহ তাআলার নামের গুণগত মান পাওয়া যাবে। তাহলে আল্লাহ তাআলার নাম একত্ববাদ করে দিয়েছে। সম্মানিত পেয়ারা উপস্থিত হাজিরিন, তাহলে সেই মহান রবের আমাদের প্রশংসা করা দরকার আছে কিনা? আমাদের সৃষ্টি জগতের মালিক একমাত্র আল্লাহ। একমাত্র আমাদের রিজিক দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আপনি টেনশন করেন না, রিজিক নিয়ে টেনশন করেন না, কারণ রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সেই রবের প্রতি আমাদের প্রশংসা করতে হবে। আল্লাহ বললেন, উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বললেন, বান্দা বলে দাও, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করে দেব। কেমন ভাবে তোমরা আমাকে স্মরণ করবা? যখন যে কোনো মুহূর্তে বিপদে আপদে যখন আসবে, মুসিবত যখন আসবে, তখন যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত সব বালা মুসিবত দূর করে দিয়ে দেব। তবে আমার পথে চলো, যারা আমার পথে চলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমি সাহায্য করে দিয়ে দেব। আল্লাহর পথে আমাদের ধাবিত করতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, কারণ একমাত্র সৃষ্টিকর্তা মালিক আছে আল্লাহ। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহ, আল্লাহ বানাইছেন আমাদেরকে। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আমরা করব। আমাদের সমস্যা কিসের? আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করব। তাহলে আমাদের বাধা কোথায় আসে? বাধা ব্যক্তিতে কোথায় আসে? সমস্যা তো নাই, কারণ জমিন তো আমাদের না, পৃথিবীতে তো আমাদের না। তাই জমিন, দ্বীন প্রতিষ্ঠিত চলবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করব। তার জন্য বলা হয়েছে, যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তার সেই আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? যদি আমাদের ইমানটা আমাদেরকে মজবুত করতে হবে, ইমানটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে, এই জমিনে একমাত্র মালিক আছে আল্লাহ। কারণ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ, এই পৃথিবীতে মালিক আল্লাহ, সমস্ত সব বিষয়ে সব দিক দিয়ে একমাত্র সৃষ্টিকর্তা মালিক আছে আল্লাহ তাআলা। তাহলে সেই আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। কারণ দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সব কিছু মাখলুক। আমরা কেন মাখলুক আর এক মাখলুককে আমরা ভয় করব? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, আসমানকে বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনকে বানাইছেন কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বতমালাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছেন কুন ফায়াকুন বইলা, ওই নদী নালা খাল বিলকে বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাতবক আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, মাটিকে বানাইছেন কুন ফায়াকুন বইলা। সমস্ত সব কিছুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাইছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানাইছে। যখন ফেরেশতা আদম আলাইহিস সালাতু সালামকে তৈরির জন্য মাটি দিয়ে আসলেন, বানাইলেন, বডি মুবারক বানাইলেন, কিন্তু মাথা মুবারক, মুখমণ্ডল মুবারক বানাইতে পারে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা এই মুখমণ্ডল মুবারক বানাইতে পারি নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুখমণ্ডল বানানোর জন্য আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। আল্লাহ তাআলা আকৃতি ধারণ দিয়েছেন, এমন ভাবে আদম আলাইহিস সালামকে আকৃতি ধারণ দিয়েছেন। আমরা সেই আদমেরই তো সন্তান।
আমাদেরকে আল্লাহ তাআলা পুত এবং পবিত্র করে বানাইছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতে ও রহমতের হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন। দেখেন একজনের চেহারা আর একজনের চেহারার মধ্যে কারোর মিল নাই, তার পরিবর্তন আছে। তার কত সুন্দর করে বানাইছেন, হাত দিয়েছেন দুইটা, কান দিয়েছেন দুইটা, চোখ দিয়েছেন দুইটা, পা দিয়েছেন দুইটা, এরকম কিডনি বানাইছেন দুইটা করে। দেখেন একটার সাথে আর একটার সাথে কত সম্পর্ক। আপনার একটা যদি হাত কেটে যায় আর একটা হাত দিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন। আপনার যদি চোখ দুটা থাকে, দুটার মধ্যে যদি একটা যদি ড্যামেজ হয়ে যায়, আর একটা চোখ দিয়ে আপনি দুনিয়ার আলো আপনি দেখতে পাবেন। আবার যদি আপনার দুটো নাকের ছিদ্র রয়েছে, একটা নাকের ছিদ্র যদি সমস্যা হয়, তাহলে আপনি আর একটা ছিদ্র দিয়ে দেখতে পাবেন। আপনার কিডনি দিয়েছেন দুইটা, একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আপনি জীবনটা পরিচালনা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পা দিয়েছেন, এই দুইটা পায়ের মধ্যে একটা পা যদি নষ্ট হয়ে যায় বা কেটে ফেলি, আর একটা পা দিয়ে আমরা এই জীবনটা পরিচালনা করতে পারবো। আল্লাহ তাআলা দেখেন আসমান জমিন এত সুন্দর ভাবে সাজাইছেন, আমাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় দিশিতর অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঠিক কেন? তাই পেয়ারা উপস্থিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর ভাবে বানাইছেন। আল্লাহ তাআলা কত সৌন্দর্য, আল্লাহ যে রহমান, আল্লাহ যে কত দয়াময়। আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না। চারিদিকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের হাতে, রহমতের মধ্যে নিমজ্জিত করেছি। তাই আল্লাহ দেখেন আমাদেরকে কত সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কিন্তু আমরা আল্লাহর জন্য কি করলাম? আমরা আল্লাহর জন্য কি করলাম? আল্লাহকে আমরা কত ভালোবাসি, সেই ভালোবাসতে পেরেছি। আল্লাহ আমাদের ভালোবাসে, কিন্তু আল্লাহকে আমরা ভালোবাসতে পারি নাই। যদি আল্লাহকে ভালোবাসতে পারি, তাহলে তখনই আমরা পারবো। আমরা সমাজ থেকে, আমরা রাষ্ট্র, পরিবার, মহল্লা, গ্রাম থেকে, ইউনিয়ন ভিত্তিক, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, এরকম একটা দেশ, মহাদেশ, উপদেশ মিলে আমরা একটা সুন্দর জীবন যাপন করার জন্য আল্লাহ বিধান জমিনে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তখনই আমরা আল্লাহর হয়ে যাব। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তার দুনিয়া আসমান যে সব কিছু তার জন্য নিবর্জিত করে দেয়। তাই পেয়ারা হাজিরিন, সবাই সংকীর্ণ কারণে আলোচনার সংকীর্ণ আসেন, আমরা কোনো তাগতের দিকে না যে আমরা সেই সৃষ্টিকর্তাকে ভয় করব, আমরা কোনো মাখলুককে আমরা ভয় করব না, একমাত্র ভয় করবো কাকে? আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, করার মতো ভয় করো, এবং তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সে ঈমানদার মুমিন মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমরা যেন ঈমানের সাথে চলতে পারি, আমরা একমাত্র আল্লাহর পথে যেন জীবন দিতে পারি।